ভেবে দেখুন তো, লন্ডনের সেই বিখ্যাত ঠিকানা 221 বেকার স্ট্রিট। একটা ভোরবেলা, চারিদিকে ঘন কুয়াশা, ঘরের ভেতরে উষ্ণ আলো, আর জানালার ধারে দাঁড়িয়ে আছেন শার্লক হোমস, পাশে ডক্টর ওয়াটসন। বাইরের এই নিস্তব্ধতাটা যেন ঝড়ের আগের শান্ত অবস্থার মতো, তাই না? আচ্ছা, মাত্র দুটো শব্দ কি কারো জীবনে রীতিমতো দুঃস্বপ্ন নামিয়ে আনতে পারে? মানে ভাবা যায়? আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক প্রশ্নকে ঘিরে। আর ঠিক তখনই সকালে সেই শান্ত ভাবটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। দরজায় পড়ল এক সজোরে ধাক্কা। ভেতরে যিনি ঢুকলেন তাকে দেখে যে কেউ বলে দেবে যে তিনি ভয়ানক বিপদে পড়েছেন। ভদ্রলোকের নাম রবার্ট ক্লে, মুখটা ফ্যাকাশে আর চোখে মুখে প্রচণ্ড ভয়। তো মিস্টার ক্লের গল্পটা ছিল সত্যি বলতে কি বেশ অদ্ভুত। তিনি একজন সাধারণ ব্যাংক ক্লার্ক। বলছেন যে গত রাতে নিজের লেখার টেবিলে একটা সাদা খাম পান, আর সেই খামের ভেতরে ছিল মাত্র একটা লাইন, তাও আবার গাঢ় লাল কালিতে লেখা। ওই এক লাইনই নাকি তার রাতের ঘুম হারাম করে দিয়েছে। কি লেখা ছিল জানেন? মাত্র দুটো শব্দ, তুমি জানো, শুধু এইটুকুই। কিন্তু এই দুটো শব্দই মিস্টার ক্লেকে একেবারে ভয়ের গভীরে ঠেলে দিয়েছে। ভদ্রলোক প্রায় চিৎকার করে উঠলেন, আমি কিচ্ছু জানি না, কে লিখেছে এটা, কেন লিখেছে? তার গলার স্বরে ভয় আর অসহায়ত্ব যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর এখান থেকেই শার্লক হোমসের খেলাটা শুরু হয়। তিনি কিন্তু এই লালকালি চিঠিটার দিকে তেমন মন দিলেন না। তার পুরো মনোযোগ গিয়ে পড়ল চিঠি নিয়ে আসা মানুষটার ওপর। তদন্ত শুরু হলো, তবে একটু অন্যরকমভাবে। হোমস হঠাৎ করেই এমন একটা প্রশ্ন করলেন যা শুনে সবাই অবাক। তিনি মিস্টার ক্লেকে জিজ্ঞেস করলেন, আপনার ডান হাতের ওই আঙুলটায় কালো কালির দাগ কেন? ভাবুন তো একবার, লাল কালির চিঠির রহস্যের মাঝে কালো কালির দাগের প্রশ্ন একেবারেই অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, তাই না? এই প্রশ্নে রবার্ট ক্লে যেন একেবারে চমকে উঠলেন। তোতলাতে তোতলাতে বললেন, ওটা তো কালি। কালকে ব্যাংকে অনেক কাগজে সই করতে হয়েছিল তো, তাই। জবাবটা আপাতদৃষ্টিতে খুবই স্বাভাবিক, কিন্তু তার হাবভাব বলছিল অন্য কথা। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। হোমস ঠান্ডা মাথায় দেখালেন চিঠির কালি লাল, কিন্তু মিস্টার ক্লের আঙুলে লেগে আছে কালো কালি। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? খামের ভেতরের দিকে একটা আবছা আঙুলের ছাপ পাওয়া গেছে, আর সেই ছাপটা কিন্তু লাল কালির। এবার তাহলে দেখা যাক হোমস কিভাবে 4টে সহজ ধাপে এই মিথ্যের জালটাকে ছিঁড়ে ফেললেন। এটা ছিল একেবারে নিখুঁত একটা যুক্তির খেলা, যেখান থেকে পালানোর কোনো রাস্তাই খোলা ছিল না। প্রথমেই হোমস আঙুল দিয়ে দেখালেন মিস্টার ক্লের পকেটে রাখা কলমটা। তারপর দ্বিতীয় ধাপে ওই কলমের নিবটা পরীক্ষা করে দেখালেন যে সেখানে লাল কালি শুকিয়ে সাদা হয়ে আছে, মানে এই কলম দিয়ে কিছু একটা লেখা হয়েছে সম্প্রতি। তৃতীয়ত হোমস খেয়াল করলেন মিস্টার ক্লের বাঁ হাতে কালির কোনো চিহ্ন নেই, তার মানে তিনি ডান হাতি। সব মিলিয়ে একটা উপসংহার টানা যায়, এই চিঠিটা আর কেউ নয়, মিস্টার ক্লে নিজেই লিখেছেন। এই কথা শোনার পর ঘরটায় যেন একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে। রবার্ট ক্লের ওই আতঙ্কিত মুখটা আস্তে আস্তে লজ্জায় অপমানে লাল হয়ে গেল। খেলা শেষ, তার সব নাটক ধরা পড়ে গেছে। কিন্তু আসল প্রশ্নটা তো হলো কেন? কেন একজন মানুষ নিজেকেই ভয় দেখানোর জন্য এত বড় একটা নাটক করবে? আসলে এই পুরো রহস্যের পেছনে লুকিয়েছিল খুব সাধারণ একটা ভয়। শেষ পর্যন্ত মিস্টার ক্লে মুখ খুললেন। তার স্ত্রী তাকে সন্দেহ করতেন যে তিনি লুকিয়ে অন্য কাউকে চিঠি লেখেন। তো স্ত্রীকে এটা বোঝানোর জন্য যে এমন বেনামি চিঠি পেলে তিনিও ভয় পান, তিনি নিজেই এই নাটকটা সাজিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এতে হয়তো তার স্ত্রী তাকে একটু সহানুভূতি দেখাবে। হোমস তাকে খুব শান্তভাবে একটা পরামর্শ দিলেন। বললেন, বাড়ি যান আর আপনার স্ত্রীকে পুরো সত্যিটা খুলে বলুন। বিশ্বাস করুন, মিথ্যের চেয়ে সত্যিটা অনেক কম ভয়ের। রবার্ট ক্লে লজ্জায় মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর হোমস, তিনি তার প্রিয় পাইপটা ধরালেন, মুখে একটা হালকা তৃপ্তির হাসি, যেন ছোট্ট একটা ধাঁধার সমাধান করে তিনি বেশ মজা পেয়েছেন। ওয়াটসনের দিকে তাকিয়ে হোমস তার শেষ কথাটা বললেন, ওয়াটসন, সবচেয়ে সাধারণ জিনিসগুলোই কিন্তু সবচেয়ে ভালোভাবে লুকানো থাকে। আর মানুষ সবচেয়ে বড় ভুলটা তখনই করে যখন সে তার নিজের তৈরি করা মিথ্যেটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। কথাটা কিন্তু ভাবার মতো, তাই না?